চাঞ্চল্যকর বাস ডাকাতির যে ঘটনাটি ঘটলো, এটির পুরো ঘটনাটি খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করলাম এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করলাম এবং 3 জন সক্রিয় ডাকাত দলের সদস্যকেও গ্রেফতার করলাম। বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ ভাবে নেই এবং সকল যাত্রীদের কাছ থেকে তথ্য উপাত্ত এবং লুণ্ঠিত মালামালের বর্ণনা সহ তাদের যে লুণ্ঠিত মোবাইলগুলো কার কি হারিয়ে গিয়েছে বা কার কি লুণ্ঠিত হয়েছে সেটি নিয়ে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করি। সেই পরিকল্পনার সূত্র ধরে আমরা এগোতে থাকি এবং আমরা বিরামহীন অভিযান পরিচালনা করতে থাকি। এক্ষেত্রে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের টিম, সদর থানার টিম সহ আমরা সবাই এই ঘটনাটির পিছনে লেগে থাকি এবং আপনারা জানেন যে এই ঘটনা ঘটার পরপরই আপনাদের মাধ্যমে এটি দেশব্যাপী একটি চাঞ্চল্য সৃষ্টি করে। এই ঘটনার সাথে জড়িত 3 জন আন্তঃজেলার সক্রিয় ডাকাত দলের সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের কাছ থেকে এই যাত্রীর লুণ্ঠিত মোট 19টি মোবাইল আমরা উদ্ধার করি এবং পাশাপাশি এখানে যাত্রীর যে কর্মস্থলের একটি আইডি কার্ড এবং যাত্রীদের কাছ থেকে লুণ্ঠনকৃত একটি ব্যাগ উদ্ধার করা হয়। এখানে সিরাজগঞ্জের একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, আরও কিছু সদস্য এই ঘটনাটি ঘটিয়েছে এবং আমরা পুরো ঘটনাটি আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং লুণ্ঠিত যে সমস্ত মোবাইল, সেই মোবাইলগুলো ইতিমধ্যে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং সেই লুণ্ঠিত মোবাইলগুলোর সাথে তাদের যে নাম্বারগুলো এবং আইএমই নাম্বার সকল কিছু ইতিমধ্যে মিলে গিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই চাঞ্চল্যকর বাস ডাকাতির যে ঘটনাটি ঘটলো, এটির পুরো ঘটনাটি খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করলাম এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করলাম এবং 3 জন সক্রিয় ডাকাত দলের সদস্যকেও গ্রেফতার করলাম। এই ঘটনার সাথে আরো কয়েকজন ডাকাত জড়িত আছে এবং আমরা ইতিমধ্যে তাদের নাম পেয়েছি। আমি তদন্তের সাথে সে নামগুলো এখন বলছি না। আমরা খুব শীঘ্রই বাকি ডাকাতগুলোকেও গ্রেফতার করতে সক্ষম হব বলে আমরা আশা করছি।